কোরআনে কারীম জানিয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 33 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। তাফসীরে মাযহারি থেকে বলছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তাবাররুজ করে বের হবে না। ঘরের পরিবেশে থাকবে মানে ঘরে যেমন জ্বালানা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, বাইরে যখন যাবে আপনাকেও ঠিক এই কায়দায় বের হতে হবে। তাবাররুজ শব্দের 3টা অর্থ মুফাসসিরিন ইকরাম লিখেছেন। তাফসীরে মাযহারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 3টা অর্থ তাবাররুজের। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। মা বোনেরা, তাবাররুজের যে 3টি অর্থ এখন বলবো কোরআন দিয়ে, একটাও যদি কারো জীবনে থাকে মহান আল্লাহ তাকে জাহান্নামেই দেবে। কারণ আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মশারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। নবীজি জানিয়েছেন দাজ্জালকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। সুতরাং দাজ্জাল হওয়ার জন্য এখানে যে 3টা গুণ এখন বলা হবে নিজেদের সাথে মিলাবেন। একটাও যদি কারো ভেতরে থাকে জান্নাত বা দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না। 1 নম্বরে আপনি সাজগোজ করবেন আপনার স্বামীর জন্য, শুধু নির্ধারিত স্বামী বাদে অন্য কাউকে সাজগোজ করে দেখানো জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। 2 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের পোশাক আশাক হয়ে যায় ছোটখাটো। আজ মেয়েদের যে পোশাকগুলো বের হচ্ছে, এই মার্জিত পোশাক না পরার কারণে আজ মেয়েরা লাঞ্ছিতা, অপমানিতা এবং ইফটিজিং এর শিকার হয়। দুঃখের কথা বলবো কি, কয়েকদিন আগে নওগাঁ শহরে, মনে হয় নওগাঁ শহর নাকি চাঁপাইনবাবগঞ্জে যেন, মাহফিলের জন্য গেলাম, দেখে আওয়াজ হচ্ছে। বললাম এখানে কি এত লোকজন? বলে হুজুর এক মহিলার ব্লাউজের হাতা নেই। ড্রাইভারকে বললাম ভাই বাকি অবস্থা কি দেখেন। ড্রাইভার বলে হুজুর ওই হাতাও নেই। মনে মনে করলাম গরিব মানুষের মেয়ে হবে, দোয়া করি আল্লাহ তুমি বরকত দাও। ড্রাইভার আমারে বলে হুজুর দোয়া তুলে নেন, এ জিনিস সে জিনিস না, এতে ডানা কাটা পৌরি। আপনার ডানায় কোনো কাপড় থাকে না, বুকে কোনো ওড়না থাকে না, পিঠে কোনো কাপড় থাকে না, শরীরে আপত্তিকর জায়গাগুলো সব উন্মুক্ত, উন্মোচিত। কোরআনে হাকিম জানিয়েছে প্রত্যেকটি বয়সপ্রাপ্তা মহিলাদের এমন একটা চাদর পরা উচিত যে চাদরটা পরলে তাদের মাথাটা, গলাটা, বুকটা সবগুলো ঢেকে যায়। এখন সে চাদর আর নেই, এখন হয়ে গেছে মাফলাট। সিনেমার নায়িকাদের দেখে দেখে এখন ওড়নাগুলো আর ওড়না থাকে না, চিকন করে রেখে দিয়েছে ফ্যাশন। বুকের উপরে লিখে দিয়েছে এক বুক সালাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার এই অধ্যত্বপূর্ণ পোশাক দেখে একটা যুবক মানুষ যদি তাকায়, চোখ টিপ দেয়, তখন ইফটিজিং হয়। ইফটিজিং এর জন্য দায়ী পুরুষ না, এটা দায়ী মেয়েরা। আপনি 4 পিস দিয়ে পোশাক বানান, কেউ তাকাবে না। 4 পিস আগে ছিল সন্তান, তারপরে এসেছিল 3 পিস, এরপরে 2 পিস, এরপরে এখন বিশ্ববিদ্যালয়ে দেখি মেয়েরা আসে 1 পিস করে। আমার যতটুকু ধারণা বাংলাদেশ যেই যা ডিজিটাল হচ্ছে, কিছুদিন পরে পাওয়া যাবে নেই পিস। সম্মানিত মা বোনেরা, পোশাক আশাক মার্জিত করা দরকার। ভারতের এই চ্যানেলগুলো দেখে যদি কেউ পোশাক তৈরি করেন পাকি জামা, কিয়ামতের দিন এই পাকির সাথে জাহান্নামে থাকা লাগবে। গত বছরের রিপোর্ট, পাকি জামা বানিয়ে দেয়নি, এই জন্য 3টা মহিলা পায়খানার হারপিক খেয়ে মারা গেছে। জোরে বলেন আউযুবিল্লাহি মিন যালিক।
পাখির প্রতি এত মহব্বত তোমার। আল মারু মা মান আহাব্বা, নবী বলেন সে যাকে ভালোবাসে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। পাখি জামার প্রতি যাদের মহব্বত ভালোবাসা, কিয়ামতে ওই পাখি হিন্দুর মেয়ে, ওর সাথে আপনার হাসর হবে। এখানে পোশাক আশাক গুলো ঢিলা ঢালা বানাবেন, আপনাকে দেখলে রাস্তাঘাটে যেন মানুষ খালা আম্মা বলে সম্মান দেয়। যদি বলে আপা, আপনার খবর আছে। 3 নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওরা মাজা হেলে দুলে চলে। আজ বাংলাদেশের প্রতিটি জেলায় একই অবস্থা, এমন পোশাক পরেছে, পোশাকের কারণেই মাজা হেলাদোলা করে বেশি। তাবাররুজের যে 3টা অর্থ বললাম কোরআন দিয়ে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে একটাও যদি কোনো মেয়ের ভেতরে পাওয়া যায়, কিয়ামতের দিন দাজ্জুস বলে তাকে আল্লাহর নবী বলেন জাহান্নামে আল্লাহ দিয়ে দেবে।